মুসলমানে আল্লাহ বলে, হিন্দু বলে ভগবান, এক মায়ের সন্তান আমরা, মানব জাতি এক মায়ের সন্তান। ওই কালিদাস মূর্খ ছিল ভাই, আর সরস্বতীর আশীর্বাদে পণ্ডিত হয়ে যায়। কাছাকাছি এই যে ছবিটা আঁকা হয়েছে এটা কিন্তু প্রায় 7 ফুটের কাছাকাছি হবে। সাপের বিন, এই সাপের বিনটা আমি হাতে তুলছি। তোমরা কিন্তু এর আগে বিভিন্ন সিনেমাতে বা টিভিতে দেখেছো এই সাপের বিন বাজিয়ে কিন্তু সাপকে ডাকা হতো। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে। এইটা একুঞ্জি পাতার রস, এটা সেগুন পাতার রস, এই খয়েরি কালারটা, এটা হলুদের সাথে হয়েছে। আর এটা হচ্ছে অপরাজিতা ফল, অপরাজিতা না, এটা লটকন, অপরাজিতা লীল হয়। ময়নার মাছ কিনি না, সেই ময়নার মাছের চাষ কিন্তু এই বিঘার পর বিঘা এইভাবে কিন্তু চাষ হয়। পুরোটাই তোমরা দেখতে পাবে, পুরো বিঘার পর বিঘা চাষ হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ সান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি পিংলার পটশিল্প গ্রামে। এই পটশিল্প গ্রামে যাওয়ার পথে ময়নাতে পড়লো একটি সুন্দর মন্দির, সেই মন্দিরে আমি আজকে তোমাদের নিয়ে এসেছি। এরপরে যাবো কিন্তু পটশিল্পের গ্রামে। আর এখানটায় আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে আর কত টাকাই বা খরচ হবে সব কিছু আমার এই ভিডিওতে ডিটেলসে বলা থাকবে। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি, সঙ্গেই থেকো। পশ্চিম মেদিনীপুরের পিংলায় অবস্থিত এই রঙিন গ্রামটি কেউ যদি ময়না থেকে যেতে চান তাহলে দীঘাগামী যে কোনো বাসে এসে নামতে হবে নিমতৌড়িতে। ওখান থেকে বলাইপন্ডাগামী বাসে এসে নামতে হবে ময়নাতে। ময়নাতে রয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহী রাজা লাউ সেনের রাজবাড়ি। যাওয়ার পথে একবার ঘুরে দেখতে পারেন, যা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল, চেক করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এরপর ময়নাতে ডেবরাগামী বাস ধরে নেমে পড়তে হবে পিংলার নয়াতে, যেখানে রয়েছে পটচিত্র গ্রাম। এছাড়া ট্রেনে করে আসতে চাইলে মেদিনীপুরগামী ট্রেন ধরে নামতে হবে বালিচাক স্টেশনে। ওখান থেকে ময়নাগামী বাস ধরে পৌঁছে যাবেন পিংলার নয়াতে। দুই পাশে বিঘার পর বিঘা জমিতে হচ্ছে মাছ চাষ। ওই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে চোখে পড়লো একটি সুন্দর মন্দির। আমি এখন দাঁড়িয়েছি চণ্ডী মন্দিরে। এই চণ্ডী মন্দির চারদিক দিয়ে এমন সুন্দরভাবে সাজানো আছে যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আশা করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখছো এই মন্দিরের মধ্যে একটা প্রজাপতি আছে, খুব সুন্দর দেখতে। আর আমার ঠিক এই দিকে আছে স্নান করার জায়গা, বিশাল বড় দিঘি একটা। আর এইদিকে আছে পার্কের মতো। এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন পার্কের মতো, এখানটা সবাই আসে ঘোরাঘুরি করে, খুব সুন্দর লাগবে এইখানটা। ভেতরে প্রবেশ করেই জানতে পারলাম এটি হলো চণ্ডী মায়ের মন্দির। কিন্তু মন্দিরের চারিদিকে এত সুন্দর করে সাজানো যে দেখেই মনটা ভরে গেল। মায়ের দর্শনের পাশে সবুজের মাঝে কিছুক্ষণ সময় কাটানোর জন্য একেবারে আদর্শ স্থান এটি। মন্দির প্রাঙ্গণে মাঝে রয়েছে একটি বিশাল পুকুর, পুকুরে বোটিং এর ব্যবস্থাও রয়েছে। শুধু তাই নয়, এই মন্দিরের এক রহস্যময় ইতিহাসও রয়েছে। মন্দিরের পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে জানতে পারি এই পুকুর থেকে আগে বাসন উঠত। কোনো এক ব্যক্তি বাসন নিয়ে আর ফেরত দেননি, তার পুরো বংশ শেষ হয়ে যায়। মন্দিরে মা খুব জাগ্রত, মায়ের কাছে নিত্য পুজো এবং বিয়ে বাড়িও হয়। তবে এই পুকুরে রয়েছে বিশাল বিশাল ওজনের মাছও। মাছের মধ্যে 28 কিলো ভেটকি উঠছে। মানে মাছের মধ্যে 28 কিলো একটা ভেটকি মাছ উঠেছে এখানটায়। হ্যাঁ, 15 আর সেই মিডা কাম নাকি সেটা 18 কিলো। আচ্ছা, আর এমনি এখানে মাছ দেখলাম যে এখানে ট্যাংরা মাছগুলো বেশ ভালোই আছে। ওটা তো ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ। হ্যাঁ, ভেটকি মাছ 12 কিলো 15 কিলো, বড় হচ্ছে ওই 28 কিলো। বড় হয়েছে 28 কিলো। আর মানে যে বুঝতে মাছগুলো পারছো রয়েছে, এখানে একটা মাছ যদি 28 কিলো হয় তাহলে পুকুরে আরো কত রকমের মাছ আছে। তারপর তো কাতলা, রুই, এগুলো তো মৃগেল, এগুলো সবই আছে। হ্যাঁ, গ্যাস কাপ, এগুলো তো আছে। আচ্ছা, এগুলো মন্দির থেকে কি ছাড়া হয় না? এটা আপনারাই মানসিক, সব মানসিক যারা থাকে তারা সব খুবই সব মানসিক। আচ্ছা, সব 10 কিলো 15 কিলো ছেড়ে দিয়ে ওনারাই ছেড়ে দিয়ে। পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে অবশেষে মায়ের দর্শন করব বলে মন্দিরে এলাম।
এটাই হচ্ছে সেই চণ্ডী মন্দির। অ্যাকচুয়ালি মা দুর্গার কিন্তু আরেকটা রূপ হচ্ছে চণ্ডী মন্দির, সেই মা দুর্গার আরেকটা রূপ এখানটা দেখলাম। আর চোখে পড়ল অসংখ্য ভক্ত মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে ভক্তি ভরে পুজো করছে। আর চোখে পড়ল মাকে সাক্ষী রেখে বিয়ে বাড়ি। একটা কথা কিন্তু না বললেই নয়, যাওয়ার পথে এই মন্দিরটি দেখতে পেলাম, সেই জন্য কিন্তু এই মন্দিরের ভিতরে এসে দেখলাম পুরো মন্দিরের সৌন্দর্যটা। আর তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো কোনোদিনও, কিন্তু অবশ্যই এই মন্দিরটা কিন্তু দেখে যেও, আমার বিশ্বাস তোমাদের খুবই ভালো লাগবে। মন্দিরের দর্শন শেষ করে কিছুটা পথ এগিয়ে প্রবেশ করলাম পটচিত্র গ্রামে। সংস্কৃত শব্দে পট কথার অর্থ ক্যানভাস এবং চিত্র কথার অর্থ হলো ছবি, অর্থাৎ পটের উপরে ছবি, যাকে ইংরেজিতে বলে এ পেন্টিং ডান অন ক্যানভাস। কিভাবে অর্গানিক উপায়ে রং তৈরি করে তা দিয়ে ছবি এঁকে এই গ্রামের প্রতি বাড়ির মানুষ জীবিকা অর্জন করেন, চলুন দেখে নিই। অবশেষে আমি পৌঁছালাম পটশিল্প গ্রামে। এই পটশিল্প গ্রামে এসে একজন খুব ভালো মানুষের সঙ্গে পরিচয় হলো। উনি হচ্ছেন শ্যামসুন্দর চিত্রকর। তো ওনার মুখ থেকে এখন সমস্ত কিছু শুনে নেব। আর এখানে একটা কথা বলে দিই, এখানে যে এলাম, আমার সামনে এই যে রঙের যে তুলিগুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু অনেকগুলোই আছে যেগুলো প্রাকৃতিক রং দ্বারা তৈরি এবং অনেক কৃত্রিম রঙও আছে। প্রাকৃতিক রঙের সম্পর্কে উনি আমাদের সমস্ত কিছু জানাবেন। যেমন ধরো আমার হাতে এই হলুদ আছে, এই হলুদ দিয়ে কিন্তু হলুদ রং তৈরি করা হবে। যে হলুদগুলো আমরা সকালে প্রায় খেয়ে থাকি, সেই হলুদ দিয়ে কিন্তু প্রাকৃতিকভাবে রং তৈরি করা হবে। পাতাগুলো থেকে আমরা যেমন হলুদ রংটা হলুদ থেকে, এটা সবুজ রং। আচ্ছা, এটা হচ্ছে সেই সবুজ রং। সবুজ রং, সবুজ রং। আর এটা অপরাজিতা ফুল। আর আমরা যেটা লাল করি, যেটা সাদা হয়, এটা হচ্ছে একে বলে ভুসুম মাটি। মাটির তলায় থাকে, এটা ভুসুম মাটি। আচ্ছা। সিদ্ধ করে খুব শক্ত, হাতে ধুলে দেখুন মানে এই মাটি হচ্ছে খুব শক্ত। হ্যাঁ, হ্যাঁ, অনেক খুবই শক্ত। নিচেই থাকে। আচ্ছা সিদ্ধ করলে সাদা হয়ে যাবে, সেটা ঘষে ঘষে চন্দনের মতো ঘষলে সেইটা হয় সাদা রং। আচ্ছা, এটা সিদ্ধ করে তারপর এটা ঘষলে তখনই যখন নরম হবে তখন এটা হবে সাদা রং। হ্যাঁ, নরম হবে নি, ঘষতে 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 করে হ্যাঁ, ওই যে চন্দনের মতো, চন্দনের মতো। চন্দন কাঠের মতো। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা লটকন ফল। লটকন ফল। হ্যাঁ, এইটা থেকে মানে লাল হয়। আচ্ছা, এই ফুলের বীজটাই হচ্ছে লাল রং হয়। আমি ধরো এখন লাল রংটা আমি এটা পেয়ে গেলাম, কিন্তু যদি না পাই তখন কি করবো? তখন পান চুন খয়ের বেড়ে যাবে। আচ্ছা, এটা দিলাম, এই দেখো, এটা দিলাম। কত অদ্ভুত! হ্যাঁ? আমাদের পাশাপাশি কত রকমের গাছ থাকে যেগুলো আমরা কিছুই জানি না। একে বলে লটকন ফলের গাছ। লটকন ফলের গাছ আমাদের গাছ আছে, আপনাদের এখানে গাছ আছে? আমার গাছ আছে, সবার গাছ নেই। আচ্ছা, এখন তো মানে বেশিরভাগ আমি এইসব মানে আমাদের চিত্রকল্পনা যা দরকার হয় আমার কাছ থেকে ফল দিয়ে যায়, বলতে ফল দেওয়া না, দিয়ে দিলাম, দেখাবো, আমরা এখান থেকে নিয়ে যাই। আমরা দিই, চাইলে তো বলি। আচ্ছা, এই ফলের এই রং ছাড়া আর কি কাজে লাগে এই এটা লটকন? হচ্ছে আপনার, সেটা আমি জানি না, মানে হলদিয়া দিয়ে কয়েকজন লোকের মাঝে মাঝে যারা আসে শহর থেকে বলে এটা কিন্তু আমরা মাংসের সঙ্গে দিই, এটাকে জাফরান ফল বলি। ওরা বলে জাফরান ফল। জাফরান ফল বলে ওরা। আচ্ছা, তো এটাকে জাফরান বলি আমরা, এটা মাংসের সঙ্গে লাল টকটকে আমরা। আচ্ছা, এটা মাংস রান্নার কাজেও ওনারা ব্যবহার করেন। আমরা এটা বিষ না, না না, এটা তো আমরা খাই। আচ্ছা, লাল রং করার জন্য। হ্যাঁ, রং। আর আমাদের এখানকার মেয়েরা করে কি, ওই ঠোঁটে লাগায়, ওই লিপস্টিক হিসাবে হয়তো কাজে লাগে। কেন আমার লাদনি গুলো মেলার সময় ওরা লাগাই দিচ্ছে। আচ্ছা, লাদনি গুলো আছে তো, ওই যে রূপা রূপা টুপা ওরা সব ঠোঁটে লাগায়, চোখের এতে লাগায়, মানে একটু সাজগোজের জন্য একটু হ্যাঁ, প্রয়োজন হয়। আর কি আচ্ছা, আপনাদের এই যে কালো রং যে দেখলাম এখানটায়, যে কালো রং, ওটা চাল পুরা কালি। চালকে প্রথমে চালকে পুড়ে নিতে হয়। আচ্ছা, মানে প্রথমে মুড়ি ভাজলাম, মুড়ি ভাজার পরে চুয়া মুড়ি রয়ে গেলো, ওকে আবার পুনরায় ভেজে কয়লার মতো করে দিই। আচ্ছা, মুড়ি ভেজে ভেজে কালো রং হলে তারপরে না, ভালো মুড়িগুলো নয়, তার সঙ্গে কালো মুড়ি, যে কালো মুড়িগুলো যেগুলো থাকে সেগুলোকে ভাজতে হবে, আর কয়লার মতো হয়ে গেল, তাকে জলে ফেলে দিই, জলে ফেলে দিয়ে হাত দিয়ে ওই একটু ইয়ে করলে পিনো হয়ে যাবে, এমনিতে কালো হয়ে যাবে, ওদের পুঁথি লেখা হয়, পুঁথি আচ্ছা, কেন এইসব লেখা হয়, এমনিতে কালো। সেই কালো রংটা কি একটু দেখাতে পারবেন? এই। আচ্ছা, এটাই হচ্ছে সেই কালো রং না? আর এটা তো ওই বেলাটা দিতে হবে। বেল আঠা। আচ্ছা, এই কালো রঙের সঙ্গে বেল আঠা দিতে হবে? হ্যাঁ, পুঁথি লেখার সময় বেলাটা দরকার নেই, আচ্ছা, কারণ পুঁথিতে তো লেখার সময় এটা, আর এটা এটা মুক্তি করার সময় আমরা একটু বেলাটা দিই, পোকা টোকা যাতে না লাগে। পোকা যাতে না লাগে। হ্যাঁ, এটা। আচ্ছা, কিন্তু ওনারা ছবি আঁকেন, কিন্তু এই ছবি আঁকার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছবির সঙ্গে একটা আক্ষরিক গানও আছে। সেই গানটা আমি ওনার মুখ থেকেই শুনে নেব, কারণ প্রত্যেকটা ছবির জন্য আলাদা আলাদা ভাবে গান আছে। এটা হচ্ছে কালিদাস সংসার। কালিদাস সংসার। আচ্ছা, এটা এবারে করেছি, নতুন করেছি। আচ্ছা, আচ্ছা, এটা নতুন করেছেন। এর গান হচ্ছে আপনার
তিনটে আলো দুটো অন্ধ দিয়ে গান লেখা। তিনটে আলো একটা অন্ধ, দুটো অন্ধ। একটা অন্ধ দেখতে পায়নি একদম, আর একটা অন্ধ এগুলো পড়তে পারেনি। আচ্ছা এই লেখাগুলো না পড়তে পারলে সে অন্ধ। আচ্ছা, এই দুটো অন্ধ আর তিনটে আলো। এর গানটা কেমন আছে? হ্যাঁ, সেই গানটা আমি নিজে লিখেছি। আচ্ছা, বিদ্যা থেকে বুদ্ধি বলে সর্বজন, আমার বিদ্যাহীনের জন্ম বৃথা শাস্ত্রেরই লিখন। বিদ্যা থাকলে বুদ্ধি বাড়ে, আগিয়ে চলে সর্বক্ষণ, শুনেন সর্বজন। সুখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ, কালিদাস মূর্খ ছিল ভাই, আর সরস্বতীর আশীর্বাদে পণ্ডিত হয়ে যায়। সেই জন্য বলছি মোদের লিখা পড়া প্রয়োজন, শুনেন সর্বজন। চোখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ, বুড়া বুড়ি লাঠি ধরে যাচ্ছে পাঠশালায়, লিখা পড়া শিখছে তারা সমাজের আশায়। নিরক্ষরা সবাই মিলে পড়তে চলো না, সরকার করেছে মোদের আলোর নিশানা। বুড়া বুড়ি লাঠি ধরে যাচ্ছে পাঠশালায়, আর লেখাপড়া শিখছে তারা সমাজের আশায়। নিরক্ষরা সবাই মিলে পড়তে চলো না, সরকার করেছে মোদের আলোর নিশানা। কালিদাস মূর্খ ছিল ভাই, সরস্বতীর আশীর্বাদে পণ্ডিত হয়ে যায়। সেই জন্য বলছি মোদের লেখাপড়া প্রয়োজন, শুনেন সর্বজন। এইখানেতে শেষ করিলাম পটের বন্ধনা, নাম আমার শ্যামসুন্দর চিত্রকর, গ্রাম নয়া, পোস্ট নয়া, থানা পিংলা, পশ্চিম মেদিনীপুর ঠিকানা। এইভাবে আমরা খুব গান সুন্দর করি গান, খুব গ্রামে। সুন্দর গান। এবার গান শেষ হলো। কি করো গো গিন্নিমা ঘরে মন দিয়া, আর পটু আজন জাল করে ক্ষীরারও লাগিয়া। আজ মাগো চাটি ভাত খাওয়াতে মাগো, না হবে কাতর, আর তোমাদের সুনাম গাইমা গ্রামেরই ভিতর। এই খাবার সমূহ এইভাবে পটের গান। আচ্ছা, পটিয়ে তখন আগো পরিবারের পক্ষে একটু তেল দাও বৌমা, তেল দিল, স্নান করে ভাত খেলাম। মুড়ি খাওয়ার সময় এরকম গানের মাধ্যমেই সব। আচ্ছা, পট কথার অর্থটা কি? হ্যাঁ হ্যাঁ, পট কথার অর্থটা? পট ছবি, পটচিত্র মানে ছবি, ছবি, পটের ছবি, পটের ছবি। পটের ছবি। আপনাদের এই পুরো গ্রামটা কি সব পটেরই কাজ করা হয়, না, মানে এই ছবির গ্রামটা কাজ? না, পুরো গ্রামটা নয়, এটা একটা পাড়া। আচ্ছা, এখানে আমরা প্রথম ছিল মাত্র আমাদের 3-4টা ঘর ছিল, এখন প্রায় 80-90টা হয়ে গেছে। 80-90টা ঘর হয়েছে। ওই এক ফ্যামিলি দিয়ে, তারপরে কিছু কিছু মানে অন্যান্য গোষ্ঠীর ছেলে মেয়েরা সব আসছে। আপনাদের আদি বাসস্থান কোথায়? ওই তো তমলুক, তমলুকে। পটুয়াদের বাড়ি তমলুকে, পাঁশকুড়ায়, সবং, এই তো সবং। সবং। হ্যাঁ, পিংলাও ছিল, মানে এই জায়গাটা বাড়ি ছিল না, একটু দূরে ছিল, মানে একটা গ্রামের পর একটা গ্রামের পর বা আরেকটা গ্রামের এইভাবে। জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। এই গ্রামে সবার নাম ভিন্ন হলেও টাইটেল কিন্তু সবার চিত্রকর। ছোট থেকে বড় সব ধরনের পট এখানে বিভিন্ন দামে পাওয়া যায়। দেশ বিদেশ থেকেও মানুষ এখানে পট কিনতে আসেন। বৃক্ষরোপণ, এটা হচ্ছে দেখুন, এটা রাধা কৃষ্ণের ঝগড়া, অনেকে তো। আচ্ছা, এটা হচ্ছে রাধা প্রেমের ঝগড়া। হ্যাঁ, রাধা কৃষ্ণের ঝগড়া। আচ্ছা, রাধা কৃষ্ণের ঝগড়া। এটা আছে গাজী পীর। গাজী পীর। এটা গাজী পীর। গাজী পীর। দেখুন প্রত্যেকটা ছবি আছে। এটা হচ্ছে মা দুর্গা। এই সদ্য আমাদের মা দুর্গা পুজো শেষ হলো। এটা হচ্ছে বেহুলা লক্ষ্মী। এটা হচ্ছে বেহুলা লুখিন্দর। প্রত্যেকটা ছবি, কাপড়ের ছবিগুলো লোকে পছন্দ করে, বেশি পছন্দ করে এই কাপড়ের ছবিগুলো। এখানে এসে আমার এই ছবিটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এটা হচ্ছে মা সরস্বতীর ছবি, তবে এইভাবে আরো বিভিন্ন ঠাকুরের ছবি আছে বা বিভিন্ন রকমের ছবি আছে। তো আমি আজকে এই ছবিটা নিলাম কিন্তু, আর সঙ্গে দুটো লটকন ফল নিয়েছি, যে ফলটা আমি আমার বাড়ি নিয়ে যাবো। এটাই হচ্ছে সেই লটকন ফল, লাল রঙের ফল, মানে লাল রঙের বীজটা ভেতরে আছে, সবুজ রঙের উপরে। আর এখানে একটা জিনিস খুবই ভালো লাগে, উনি যে সব ফটোগুলো আমাদের দেন সেই ফটোগুলো কিন্তু ওনারা সাইন করেই দেয়। এইভাবে ওনার সাইন কিন্তু প্রত্যেকটা ফটোতে পাবে। পটচিত্র শিল্পী শ্যামসুন্দর বাবুর নিজের হাতের আঁকা এবং সই করা এই চিত্রটি সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। প্রত্যেকটি চিত্র কিন্তু নির্দিষ্ট কোনো গল্প বা ঘটনা দিয়েই তৈরি।
এখানে দেখছো এটা ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডকে নিয়েও একটা গান আছে, তো সেই গানটা কিন্তু আমরা ওনার মুখ থেকে এবার শুনে নেব। মা দুর্গার গান। মা দুর্গার গান। দুর্গে দুর্গে তারা মাগো দুষ্ক বিনাশিনী, আর দুজয় দক্ষিণে মাগো নাগের নন্দিনী। চণ্ডী মায়ের 10 বাহু 10 দিকে সাজে, আর 3 নয়ন জ্বলিছে মায়ের কপালেরই মাঝে। লক্ষ্মী সরস্বতী বামে কার্তিক ও গণেশ, আর সিংহ অসুর জয় বিজয়ী চলে মায়ের সনে। এইখানেতে শেষ করিলাম পটের বন্ধনা, আর নাম আমার শ্যাম সুন্দর চিত্রকর, গ্রাম নয়া পোস্ট নয়া, থানা পিংলা, পশ্চিম মেদিনীপুর ঠিকানা। আমার ভিজিটিং কার্ডও এমনকি পিনকোড নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, সমস্ত কিছু ডিটেলস দেওয়া হ্যাঁ, আছে। দেওয়া আছে। তো এই ভিজিটিং কার্ডে ওনার ফোন নাম্বার কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার ভিডিওতে থাকবে, তোমরা চাইলে ওখান থেকে ফোন করে তোমরা এখানটা আসতে পারো। বাইরে বেরিয়ে এসে দেখলাম একজন শিল্পী অন্যায় বসে রং করছেন। কি অসাধারণ হাতের কাজ! তাই ওনার সাথে কথা বলে জানলাম অনেক কিছুই। আচ্ছা, এটার তো একটা তো উন্নতি হচ্ছে না? উন্নতি। এগুলো দাম কেমন আছে এগুলো? আমাদের দিদি আমরা দিল্লিতে গেলে, আচ্ছা, দিল্লিতে গেলে হ্যাঁ 700 টাকা। আচ্ছা এর দাম হচ্ছে তোমার 550 এরকম। আচ্ছা, দিল্লিতে গেলে একটু বেশি দাম পাবেন, কিন্তু আমাদের এখানে থাকলে একটু কম পাবেন। হ্যাঁ 500। আচ্ছা, কলকাতা গেলে 500 550 এরকম। হ্যাঁ, আরো বেশি তো কম নয়। তবু আমাদের এই যে কলকাতা থেকে একটু দাম কম করে কেন, তো আচ্ছা সবাই তো আর ইয়ে দেখলে না, একটু দাম দেখে একটু কমালে দিলে হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এগুলো একটা আপনার রেডি করতে কত সময় লাগে? ও 1 সপ্তাহ লেগে যায়। 1 সপ্তাহ, মানে একটা রেডি করতে 1 সপ্তাহ সময় লেগে যায়। আমাদের রং করার থেকে, কালি থেকে সাদা করে মিনিমাম 1 সপ্তাহ লেগে যায়। 1 সপ্তাহ লেগে যায়। আর এই কালিগুলোকে আপনাদের ন্যাচারাল কালার না এমনি? না না, ফেব্রিক ফেব্রিক কালার। আচ্ছা, শুনেছিলাম কি আপনারা শাড়িতেও রং করেন? হ্যাঁ হ্যাঁ, শাড়িতে, ওড়নাতে, আমার বিভিন্ন রকমের কাজ করা হয়। হয়। গেঞ্জিতে, রুমালে, মানে অনেক কিছু সবকিছুতেই বিভিন্ন, হ্যাঁ হয়। সবকিছু। আর একটা আপনাদের এরকম শাড়ি করতে কত টাকা খরচা হয়? শাড়ি করতে আমাদের অনেক টাকা খরচা হয়, কিন্তু আমরা তো আর তৈরি হয় না, আমরা দোকান থেকে কিনে নিলাম। আচ্ছা কিনে নেওয়ার পরে আমরা হচ্ছে তোমার সেই কাজটাকে ফেব্রিক কালার কিনলাম, অনেক আছে, অনেক খরচা। আচ্ছা হ্যাঁ, আমরা কিনে কিন্তু আমরা কাজ করে আমরা বিক্রি করতেছি। আচ্ছা। সারা বছরই কি আপনাদের এইভাবে কাজ হ্যাঁ হয়? হ্যাঁ, আমাদের সারা বছরই সারা চলে? বছর। এই গ্রামের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি হোমস্টে। চাইলে একটি সারাদিন বা এক রাত এই গ্রামে থেকেও কাটাতে পারেন। এইসব শিল্পীদের হাতের কাজ দেখে উপভোগ করার জন্য হোমস্টের পাশেই রয়েছে গ্রামেরই এক শিল্পীর নিজস্ব সংগ্রহশালা। এখন আমি দাঁড়িয়ে আছি পটশিল্পের একটি মিউজিয়ামের মধ্যে। এই পটশিল্পের মিউজিয়ামের মধ্যে কিন্তু এখানটায় বিভিন্ন ধরনের জিনিস আছে, সেই জিনিস কিন্তু আজ থেকে বহু বছরের পুরনো। আমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মুখোশ আছে। এই মুখোশগুলি নানা দেশের খুবই প্রাচীন। এই সংগ্রহশালায় প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই, সারাদিনই খোলা থাকে। ভেতরটি খুবই সুন্দর। কত যে পুরোনো দিনের যে জিনিসগুলি রয়েছে এখানে, যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখন আমার সামনে দেখতে পাচ্ছ ছৌ নৃত্য যে হয়, ওনাদের একটা মুখোশ এইভাবে আছে। আর এখানটায় বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন এটি হচ্ছে রেকর্ড, বহু বছরের পুরনো রেকর্ড। সঙ্গে আছে সাপের বিন, কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সাপের বিন। যিনি এই সংগ্রহশালাটি ব্যক্তিগতভাবে বানিয়েছেন, সত্যি তাকে ধন্যবাদ জানানো উচিত। যে জিনিসগুলি প্রাচীনকালে একসময় ব্যবহার হতো, কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তা বিলুপ্ত হয়ে গেছে, সেই সব জিনিস তিনি সযত্নে সংগ্রহ করে গুছিয়ে রেখেছেন এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আমার সামনে এখন দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা ক্যামেরা। এই ক্যামেরা কিন্তু আজ থেকে বহু বছরের পুরনো, দেখলেই বুঝতে পারবে তোমরা। শুধু এই ক্যামেরাটা নয়, এখানটা আরো দুটো ক্যামেরা আছে, এগুলো কিন্তু বহু বছরের পুরনো। আর আমার সামনে দেখছো একটা বায়োস্কোপ। এই বায়োস্কোপটা কিন্তু আমার জন্মের প্রায় অনেক বছর আগে। আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ কাঁসার বিভিন্ন বা তামার বাসনপত্র। আর এখানটা একটা নতুন জিনিস আমি দেখলাম, যে এইখানটায় কাঁসারই একটা টিফিন বক্স। কত বড় দেখেছো, বিশাল বড় একটা টিফিন বক্স।
আর এটি হচ্ছে একটা রেডিও, যদিও রেডিওর মধ্যে এখনো কিছু নেই, কিন্তু কিন্তু এই যে বক্সটা আছে এই সেইভাবেই এখন গচ্ছিত রাখা আছে। প্রবেশ করলাম সংগ্রহশালার আরও একটি কক্ষে। পটের সাথে সাথে এখানে সংগৃহীত রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত বিভিন্ন পয়সা, বিভিন্ন টাকার নোট, একসময় যার মূল্য ছিল অনেক। এগুলো হচ্ছে 5 আনা। এক নয়া, আচ্ছা, 1 নয়, 1 পয়সা, 1 পয়সা। আর 3 পয়সা, এটা 5 পয়সা, এই যেটা আচ্ছা, এটা 10 পয়সা ওখানে আছে না? হ্যাঁ, এখানে 10 পয়সা, এরকম করে সব পয়সা আছে এখানে। এই এই যে সাদা পয়সাগুলো, এগুলো 4 আনা পয়সা। এই যে এখানটা যে এই যে দেখছো মাঝখানে যে ফুটো, এই যে ফুটো সেটা আছে। হচ্ছে 4 আনা। হ্যাঁ, এখানে অনেক পয়সা আছে, এগুলো আরো আগে করা পয়সা। এই যে মোটাগুলো, আচ্ছা, এগুলো আগে করা পয়সা, এই সব পুরাতন জিনিস আর কি এগুলো। সমস্ত পুরাতন জিনিস এখানে আপনাদের রাখা আছে। পয়সার মধ্যে আর এই টাকার মধ্যে এই পাশে আছে, পাশে আছে ডাক চিঠি, আগে করে অনেক দিনের আগে যে চিঠি পাঠাতো, আচ্ছা, এই যা ডাক চিঠি। তো ডাক টিকিট এগুলো সব। হ্যাঁ, মুর্শিদাবাদের কথা পারলি। কোনটা মুর্শিদাবাদের কোনটা? ওইটা। এটা হচ্ছে মুর্শিদাবাদের কথা। হ্যাঁ, মুর্শিদাবাদের কথা। এটা আচ্ছা। বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, এই যে রুটি, আচ্ছা, চালের রুটি। চালের রুটির মতো। আর এগুলো এগুলো কোথায় কোথায় নিয়ে এসে বাবা, এটা হচ্ছে জানি, এটা হচ্ছে ওই যে কি বললাম যে প্রথমে, রাজস্থান। রাজস্থানে। হ্যাঁ, রাজস্থানে হাতি, এই গোটা হাতি আসলি। এখানটায় এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানটায় হাতে ওনাদের নিজেদেরই আঁকা একটা প্লেট দেখো, এটা কিন্তু কাঠের তৈরি। এর মধ্যে প্রত্যেকটা ছবি কিন্তু ওনারা নিজেরাই এঁকেছেন, খুব অসাধারণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু এখানে একবার এসে ঘুরে যেতে পারো। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই বাড়ির জন্য কোনো না কোনো কিছু নিয়ে যাবে। রঙিন গ্রাম নামটা দেওয়া সার্থক। পটের পাশাপাশি রয়েছে রং বেরঙের ঘর সাজানোর সামগ্রী। এখানে এলে কিছু না কিছু ঘরের জন্য না কিনে আপনি থাকতেই পারবেন না। এই যে দেখছো এই যে গেঞ্জিতে, এই গেঞ্জিতে কিন্তু এনাদের হাতের শিল্প কিন্তু এইভাবেও দেখতে পাবে। প্রত্যেকটা গেঞ্জিতে অন্যান্য রকমের, যেমন এই গেঞ্জিটা আছে এইভাবে, যেমন এটা হচ্ছে কালোর উপরে এখানটায়, ক্যামেরাটা একটু এদিকে নিয়ে চলে আসো, কত সুন্দর শিল্পকলা দেখো। এইভাবে আছে, যেমন এখানটা একটা লালের উপর আছে, এটা ঠিক লাল কালারটা নয়, এটা তো দারুণ লাগছে। আবারও তোমাদের একটু রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই এখানটা কিন্তু ঘুরে যেতে পারো। তোমাদের এমন কোনো জিনিস যে এখানটা নেই যেটা তোমাদের ভালো লাগবে না। বিশেষ করে এখানে ছোটোদের গেঞ্জি, বড়দের গেঞ্জিও আছে, এমনকি ঘর সাজানোর জন্য এখানটা এইভাবে সমস্ত কাপ প্লেট যাবতীয় যা সব কিছু পেয়ে যাবে। আমার হাতে যে কেটলি এখন দেখছো, এটাকে দেখে কিছু মনে পড়ছে? এটা কিন্তু আমরা প্রায় চা দোকানে দেখতে পাই, এই সেই কেটলি। কিন্তু কেটলির ভেতরটা তোমরা দেখো, এইভাবে দেখলে বুঝতে পারবে। আর বাইকটা সত্যি অসাধারণ লাগছে, প্রত্যেকটা কেটলির রং ওনাদের হাতের তৈরি শিল্পে অপূর্ব লাগছে, দেখলে বুঝতে পারবে এখানে তোমরা। এই সংগ্রহশালায় একটি লাইব্রেরিও রয়েছে, যেখানে রয়েছে নানা ধরনের বইয়ের সম্ভার। এখন আমি দাঁড়িয়েছি পটশিল্পের লাইব্রেরির মধ্যে। এই লাইব্রেরিতে কিন্তু বিভিন্ন রকমের বই আছে পটশিল্প সংক্রান্ত, আর এখানটায় বিভিন্ন পটশিল্পেরও দেওয়া আঁকা এইভাবে রোল করে গচ্ছিতভাবে রাখা আছে। আর একটু এদিকে চলে আসো, এই যে লিপিগুলো এখন দেখা যাচ্ছে টেবিলে আছে, এই লিপিগুলো কিন্তু বহু যুগের লিপি, এইভাবে সংগৃহীত করা আছে। যেমন একটু আগে তোমাদের বললাম যে এই বইতে বিভিন্ন রকমের পটশিল্পের গান দেওয়াও আছে। যেমন এই বইটার নাম দেখতে পাচ্ছ, রং তুলির গান। এইভাবে কিন্তু অনেক বই আছে, অনেক বই। এই বইটা দেখলাম একটু অন্যরকম, এই বইটা কিন্তু পটশিল্পের সঙ্গে কোনো রকম সম্পর্কিত নয়। এটি হচ্ছে পৃথিবীর ইতিহাস সম্বন্ধে কিন্তু বই রাখা আছে এখানটায়। যেহেতু লাইব্রেরি, তাই এখানে সব রকমের বই আছে। যেমন এখানে আছে লৌকিক মেদিনীপুর। এইসব অসাধারণ শিল্পকর্মের জন্য এই শিল্পীরা অনেক পুরস্কারও পেয়ে থাকেন। আমি এই কাজে 3টে ফার্স্ট পুরস্কার পেয়েছি এখন। আচ্ছা, এই কাজ, হ্যাঁ, এই কাজ তো আপনার হাতে কাজ, এই জন্য আপনি প্রথম পুরস্কারও পেয়েছেন। হ্যাঁ, 3টে ফার্স্ট, এই রাজ্য, জেলা, কলকাতা একাডেমি। আচ্ছা, তাই? 3টেই ফার্স্ট। বাহ, ছেলে রেখে দিয়েছে। অসাধারণ শিল্পকলা কিন্তু এনাদের হাতে আছে। সবাই মিলে করো গাছ রোপণ, ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগাইলে পরে
মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে, গাছেরই ধরন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগালে পুকুর পাড়ে মাছ কিন্তু 3 গুণ বাড়ে, মাটিকে সে আঁকড়ে ধরে, ধসে না কখন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। তাল গাছেতে উপকার পাই, তাল গুড়োর মিশ্রিত খাই, উপকারের তুলনা নাই, সবার প্রয়োজন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। নারকেল গাছে উপকার পাই, নারকেল কত কাজে লাগায়, ডাব জল ঢালে শিবের মাথায়, শাস্ত্রেতে লিখন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছটাতে ঔষধের জনম, উপকারের জীবন মরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ নেই মরুভূমিতে, চাষ হয় না সেই দেশেতে, মানুষ না পারে চলিতে, উট যানবাহন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগালে রাস্তার ধারে মানুষের উপকার করে, রাস্তায় রেঁধে খেতে হলে কাঠের প্রয়োজন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছের মধ্যে আছে তো প্রাণ, তাই তো বলি গাছ লাগান, দেশ বিদেশে করো বাগান, এই তো আবেদন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। এইখানেতে শেষ করিলাম কবিতার বন্ধনা, আমার নামটি ভারজান চিত্রকর, নয়া পিংলা মেদিনীপুর ঠিকানা। অসাধারণ সুন্দর গান, অসাধারণ। প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু গান লুকিয়ে আছে। বলে সাঁওতালে, খ্রিস্টান আবার বলে গড বলে বলে, বাবু গো গড বলে বলে, মুসলমানে আল্লাহ বলে, হিন্দু বলে ভগবান, এক মায়ের সন্তান আমরা মানব জাতি, এক মায়ের সন্তান। ওই মারাঙ্গুরু সন্তান সবাই যত দুনিয়ায় লোক হয়েছে, আচ্ছা। একটা 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 এক মায়ের সন্তান ওইখানটাতে আসে, নাহলে তোমার মা আমার মা আলাদা, কিন্তু ওইটাতে এক মায়ের পেটে তো হলো, ওই জন্য বলছে এক মায়ের সন্তান। এই জন্য এই যে পৃথিবীটা এরকম করে বাড়লো। তবে একটা কথা না বললি নয়, এই মায়ের কাছ থেকে কিন্তু গানটা শুনে খুবই ভালো লাগছে, কারণ ওনার গানের গলা বা ওনার হাতের শিল্পকলা সত্যি অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার এগুলো ঘুরে যেতে পারো। শুধু এখানে পটশিল্প নয়, আছে কিন্তু এখানে মিউজিয়ামও আছে, মিউজিয়ামও দেখতে পারো, সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর যদি কেউ আসতে চাও তাহলে আগে থেকে ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা ভিডিওতে থাকবে, তোমরা ফোন করে আসতে পারো, খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে এখানে। পটচিত্র গ্রামে এলাম, আর এখানকার বিখ্যাত বট মাছের বিয়ের গানটি না শুনলে যেন ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। চলুন তাহলে শুনে নেওয়া যাক। আই দেড় মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, দেড় মাছের বিয়ে করাতে যাব রঙিলা, রুই মাছ বলে আবার, রুই মাছ বলে আবার, তোমার পালকি নয়ে যাব রঙিলা, দেড় মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, কই মাছ বলে আবার, কই মাছ বলে আবার, তোমার বিয়ের দিঘি তাবলা বাজাই বলো রঙিলা, দেড় মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, সব মাছ বলে আবার, সব মাছ বলে আবার, তোমার বিয়ের খাবার খাবো রঙিলা, দেড় মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, বুয়াল মাছ বলে আবার, বুয়াল মাছ বলে আবার, তোর সব কটারে খাবো রঙিলা, দেড় মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, চলো গো রঙিলা, চলো গো রঙিলা।
এই পুরো গ্রামটি যেন ছবির চাদরে মোড়া হয়ে আছে। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই নানা ধরনের রঙিন ছবি। এমনকি বাড়ির দেওয়ালেও ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছোটবেলার গল্পে পড়া নানা চরিত্রের চিত্র। খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কমেন্টের সঙ্গে সঙ্গে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই একবার হলো এই পটশিল্পী গ্রামে কিন্তু ঘুরে যেও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা এখানটা শেষ করছি। দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে। আজকের মতো টাটা।